হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর গোলকের চ্যাপ্টার আছে, অর্থাৎ কোষে দেখি 12। এর আগের ভিডিওতে আমরা 6 পর্যন্ত করেছি। আজ আমরা 7 দাগের থেকে অঙ্ক শুরু করব। তো চলো শুরু করা যাক। 7 দাগের অঙ্কতে কী বলেছে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, প্রথমে তার ব্যাসার্ধ দেওয়া আছে, তার আয়তন বের করব এবং তার বক্রতলে যে ক্ষেত্রফল আছে সেটা দেখব আমরা। তো লিখব আমরা লোহার গোলার ব্যাসার্ধ থেকে আমরা কী দেওয়া লিখি, আর দেওয়া লিখি। তাহলে আর সমান কত দেওয়া আছে, 2.1 সেমি। তাহলে কি বলেছে, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কী বের করতে হবে, অর্থাৎ আয়তন বের করতে হবে। তাহলে লিখব লোহার গোলার আয়তন সমান আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, একক কী হবে, ঘন সেমি। তাহলে যদি আমরা এখানে বসাই যে 4/3 পাই মানে কত, 22/7, এখানে আর এর মান কত, 2.1 তার কিউব ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। এবার দেখো, আমরা যদি দশমিক এখানে ওঠাই, তাই দশমিকের বদলে কত লিখবো আমরা, এখানে 10 লিখবো, তাই তো। তাহলে এইখানে যদি আমরা দেখি, কাটাকাটি যদি আমরা করি, দেখো কয়টি হবে, 3 দিয়ে যদি কাটি, 3 সাথে কত হবে 21, 7 আর 7 কাটা গেল। তাহলে এবার যদি আমরা উপরকার গলা যদি গুণ করি, তার মানে কত হয়েছে, এখানে দশমিক তুললে কত হবে 10, এখানে দশমিক তুললে কত হবে 10। তাহলে উপরের গোলা গুণ করলে কী কী আছে, উপরে 4 গণিত 22 গণিত 21 গণিত 21 বাই নিচে কত পাচ্ছি আমরা দেখো, 10 গণিত 10 গণিত 10। তাহলে কি হবে, এইগুলা যদি আমরা গুণ করি, তার মানে 22কে যদি 4 দিয়ে গুণ করে কত পাবো, 4 2 8, 4 2 8। এটাকে কয় দিয়ে গুণ করতে হবে আমাদের, 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 8 2 দিয়ে 8 2 16 6, হাত থেকে 1, 8 2 16 17। তাহলে কত পেলাম আমরা, 8 8 6 14 4, হাত থেকে 1 8 1। এটাকে আবার কয় দিয়ে গুণ করতে হবে, 21 দিয়ে। তাহলে কী হবে, 8 4 8 1, 2 দিয়ে কত হবে, 8 2 16 6, হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 8 2 16 6, হাত থেকে 1, 2 2 আর 1 3। তাহলে কত পেলাম আমরা, 8 6 4 2 0, হাত থেকে 1, তাহলে 9 18 8, হাত থেকে 1, তাহলে 7 আর 1 কত 8 3। তাহলে কত পেলাম আমরা এখানে, যে 3 8 8 0 8। এটার নিচে কত পেলাম আমরা, যে একটা 1 পাচ্ছি আর কটা 0 পাচ্ছি, 3টে 0, এত ঘন সেমি। তাহলে এটাকে যদি 3টে 0, তাহলে ক ঘর আগে দশমিক বসবে, 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে কত লিখবো আমরা, 0.808 এত ঘন সেমি। তাহলে এইটা হলো কি, আমরা পেলাম যে লোহার গোলা তার আয়তন বা কতটুকু লোহা লাগবে। তো কতটুকু লোহা লাগবে, 38.38। এর সঙ্গে আমাদের আরেকটা কী বের করতে বলেছে না, ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী জানি, 4πr²। তাহলে চলো এইদিকে যদি আমরা করি, বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা দেখি, এবার দেখো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে লিখো লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, 4πr² বর্গ সেমি। তাহলে এখানে 4 পাই মানে 22/7, আর মানে কত জানি আমরা 2.1 তার স্কোয়ার বর্গ। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। দশমিক তুললে কী হবে, এখানে 10, দশমিক তুললে এখানে কী হবে 10, তাই তো। তাহলে এখানে কী হবে, 7 দিয়ে যদি কাটি, 3 7 21। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 88 গণিত 3 বাই এখানে 100। তাহলে গুণ করলে কত হবে, ও এখানে আরেকটা আছে তো, বাই 21 আছে। তাহলে গুণ করলে কত হবে, এর আমরা 88 আর 3 63। তাহলে 88কে যদি আমরা 63 দিয়ে গুণ করি, 3 8 24 4, হাত থেকে 2, 3 8 24 দিয়ে কত 26, গণিত 6 দিয়ে 6 8 48 8, হাতে থেকে কত 4, 6 8 48 52,
তাহলে কত বললাম আমরা 4, 8 আছে 14, 4 হাত থেকে 1, তাহলে কত হচ্ছে 4, 4 5 আর হচ্ছে 5, তাহলে কত বললাম আমরা 5, 5, 4, 4 বাই 100 বর্গ সেমি, তাহলে কত বলবো আমরা 55.44 বর্গ সেমি, তাহলে এইটি হলো কি যে তার বক্রতলের ক্ষেত্রফল এবং এটি হলো কি তার আয়তন। তাহলে যে লোহার যে গোলাটা তৈরি করা তার আয়তন কত হলো 38.08 এবং যেটি হলো তার কি বক্রতলের ক্ষেত্রফল সেটি হলো কত আমাদের 55.44 বর্গ সেমি। এরপরে আমরা 8 দাগের অঙ্ক করবো। দেখো দেখো 8 দাগে কি বলেছে, তাহলে দেখো 8 দাগের অঙ্কতে বলেছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। কত দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। নিরেটটি গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা প্রথমে লিখো নিরেট গোলক, কয়ের অঙ্ক করবো আমরা 8 অঙ্ক। তাহলে কি করব দেখো লিখবো গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস কী দেওয়া আছে, গোলকের ব্যাস মানে আমরা কত জানি ব্যাসকে আমরা কি জানি 2r সমান দেওয়া আছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ আর সমান কত 7 সেমি। তাহলে এই যে গোলকের যে টোটাল যেটা আয়তন আছে সেটাকে যদি ছোটো গোলকের আয়তন যদি আমরা ভাগ করি তাহলে কয়টি গোলক হবে পেয়ে যাবো আমরা। তাহলে দেখো আয়তন অতএব আয়তন কত হবে 4/3 পাই আর কিউব মানে কত 7 কিউব ঘন সেমি। এবার আরেকটা কি বলেছে যে এটা গেল কি বড় গোলকের আয়তন, এটাকে লিখো বড় গোলকের আয়তন। এবার আমরা লিখব কি ছোট গোলকের কী দেওয়া আছে ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ এখানে আমরা আর ড্যাশ লিখতে পারি সমান দেওয়া আছে 3.5 সেমি। তাহলে আয়তন কত হবে, আয়তন সমান কত 4/3 পাই আর ড্যাশের কিউব, 4/3 পাই আর ড্যাশের কিউব ঘন সেমি। তাহলে আর ড্যাশের মান কত আছে, আর ড্যাশের মান আছে 4/3 পাই 3.5 তার কিউব ঘন সেমি। এবার যদি আমরা লিখি যে মোট গোলকের সংখ্যা, তাহলে মোট ছোট গোলকের সংখ্যা মানে বড় গোলককে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে ছোট গোলকের সংখ্যা পাবো। তাই লিখবো এবার আমরা অতএব মোট ছোট গোলকের সংখ্যা, গোলকের সংখ্যা কীভাবে বের করবো আমরা, বড় গোলকের যেটা সেটাকে ভাগ করবো এটা দিয়ে, তার মানে কত 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই 3.5 তার কিউব। তাহলে 4/3 কাটা গেল এতটি, তাহলে উপরে কত আছে আমাদের 7 × 7 বাই নিচে 3.5 × 3.5 × 3.5 এতটি। তাহলে যদি 3.5 দিয়ে কাটি তাহলে কত হবে 2, এটা দিয়ে কাটলে কত হবে 2, এটা দিয়ে কাটলে কত হবে 2, তার মানে কত হবে 8টি, কতটি হবে 8টি। তাহলে আমরা কী পেলাম যে এই যে বড় গোলকটি ছিল সেই বড় গোলকটি গলে আমরা কয়টি গোলক পাবো, যে না 8টি ছোট সেই একই মাপের আমরা গোলক পাবো। এরপর আমরা দেখব কি 9 দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখব। চলো দেখো 9 দাগে বলছে দেখো 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করতে বড় গোলক তলে তৈরি করলে বড় গোলকটির ব্যাসার্ধ কত তাই বলছে। তাহলে আমরা কি করব দেখো যে বড় গোলকটি আছে তার ব্যাসার্ধ আমরা ধরে নেব। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি হয়েছে। এবার ছোট গোলকগুলি যেহেতু বলে দিয়েছে তাহলে ছোট গোলকগুলির আয়তন ব্যাসার্ধ যথাক্রমে লিখে নেব আমরা। ছোট গোলকগুলির ব্যাসার্ধ
যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, এটা বলে দেওয়া আছে। তাহলে এদের আয়তন কত হবে? তাহলে এদের আয়তনগুলি যথাক্রমে কী হবে? তাহলে আমরা এই যে 4/3 পাই, আর এর জায়গাতে কত হবে? 3-এর কিউব, 4-এর কিউব এবং 5-এর কিউব, এগুলো লিখব। তাহলে আমরা সরাসরি একবারও করতে পারি। যে কী করব, দেখো শর্তানুসারে বড় গোলকের আয়তন মানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান সমান ছোট গোলকের যেগুলো আছে তাদের যোগফলের সমষ্টির সমান হবে। তাহলে 4/3 পাই আর কিউব মানে 3-এর কিউব যোগ 4/3 পাই 4-এর কিউব যোগ 4/3 পাই 5-এর কিউব। তাহলে আমরা এখান থেকে যদি কী করতে পারি, 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই কমনের কী পড়ে থাকছে? 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব। তাহলে 4/3 পাই 4/3 বাদ গেল, তাহলে কী পড়ে থাকছে? আর-এর কিউব সমান সমান 3-এর কিউব মানে কত? 27 যোগ 64 যোগ 5-এর কিউব মানে 125। তাহলে আর-এর কিউব সমান সমান কত পাবো আমরা? 216। তাহলে আর-এর কিউব সমান সমান 216 মানে কত? 6-এর কিউব। তাহলে কী লিখতে পারি আমরা? আর সমান সমান 6। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত? অতএব নির্ণীয় বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি, ব্যাসার্ধ 6 সেমি। তাহলে এটি ছিল কি আমাদের যে 9 অঙ্ক। এই অঙ্কটা তোমরা আরেকভাবে করতে পারো, যে প্রত্যেকটা গোলকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ব্যাসার্ধ দেওয়া আছে, তোমরা আলাদা আলাদা করে আয়তন বের করে নেবে এবং আয়তন বের করার পর যে করতে হয় সেইভাবে তোমরা এই তো পরে শর্তানুসারে এইভাবে একইভাবে করবে, তাহলে বেরিয়ে যাবে। এরপরে আমরা দেখব 10-এর দাগের যে অঙ্কটি আছে। 10-এর দাগের অঙ্কতে কী বলেছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 22 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হলে মোট কত খরচ পড়বে তা হিসাব করতে বলেছে। তাহলে এটা অর্ধগোলাকৃতি একটা গম্বুজ, একটা কি আছে? মানে একটা গম্বুজ। তাহলে চলো এই অঙ্কটাকে পরিষ্কার করে দিই। চলো তাহলে আমরা কী দেখবো এবার? লিখো যে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস, তার মানে এটা অর্ধগোলাকৃতি একটা গম্বুজ আছে, মানে অর্ধেক হয়েছে এর ধরো অর্ধেক করা হয়েছে। তাহলে লিখো অর্ধগোলাকৃতি গম্বুজের গম্বুজের ব্যাস কত দেওয়া আছে? 42 ডেসিমি। তাহলে এর কী হবে? ব্যাসার্ধ কত হবে? তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কত? আর সমান সমান কত হবে? 21 ডেসিমি। আর সমান সমান কত হবে? 21 ডেসিমি। তাহলে অর্ধগোলাকৃতি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কোনটা? এই যে বক্রতল যেটা আছে সেই বক্রতলের ক্ষেত্রফল আমরা কি করব? বের করব। তাই লিখো অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা? 2π r স্কোয়ার বর্গ, এখানে ডেসিমি হবে, কি হবে? ডেসিমি। তাহলে মান যদি আমরা বসাই তাহলে কী হবে? 2π মানে 22/7, আর এর মান 21 × 21, 3 দিয়ে কাটলে কত হবে? 3 × 7 = 21। তাহলে কত হচ্ছে? 88 × 63, 88 × 60 না 88 না, এটা 44 হবে। এটা কত হবে? 44 × 63 এত বর্গ ডেসিমি। তাহলে আমরা 44কে যদি 63 দিয়ে গুণ করি, 3 × 4 = 12, 2 হাত থেকে 1, 3 × 4 = 12, 13, 4 × 4 = 4, হাত থেকে 2, 4 × 4 = 24, 2 × 26। তাহলে কত হবে? 2 7 7 2। তাহলে কত বলে আমরা? 2 7 7 2 বর্গ ডেসিমি, এত বর্গ ডেসিমি। তাহলে এই এত বর্গ ডেসিমিকে বলে দিয়েছে আবার যে প্রতি বর্গ মিটারে। তাহলে বর্গ ডেসিমিকে যদি আমরা বর্গ মিটারে আনি তাহলে এটাকে আমরা কত লিখব? 27.72 বর্গ মিটার। কত লিখব? বর্গ
মিটার, বর্গ মিটার। তাহলে এবার আমরা কি করব দেখো, এবার বলেছে প্রতি বর্গমিটারে খরচ হয় 35 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ হবে কত টাকা? তাহলে লিখো 1 বর্গমিটারে খরচ হয় 27.72 35 টাকা। কত টাকা খরচ হয়? 35 টাকা। তাহলে বলেছে এই যে বর্গমিটার যেটা পেলাম সেটাতে আমাদের খরচ কত হবে? তাহলে লিখো যে 27.72 বর্গমিটারে খরচ হয় 27.72 গণিত 35 টাকা। তাহলে এই দুটো আমরা গুণ করলে কত পাবো দেখো, এই দুটো গুণ করলে আমরা পাবো 970.02 টাকা, 970.2 টাকা। বোঝা গেছে? তাহলে কী করতে হবে? প্রথমে বললাম কি যে অর্ধগোলাকার গম্বুজ আছে তার ব্যাস দেওয়া আছে, তার ব্যাসার্ধ বের করব। তার যে এই যে বক্রতল যেটা আছে সেই বক্রতলের ক্ষেত্রফল বের করব। এই বক্রতলের ক্ষেত্রফলে তো রং করা হবে। তাহলে এই যে খরচ করতে 1 বর্গমিটার খরচ হয় 35 টাকা, তাহলে এত বর্গমিটারের খরচ হবে কত টাকা? 970.2 টাকা। তো এই আজকে 10-এর দাগের পর্যন্ত আমরা দেখলাম। এর পরের ভিডিওতে আমরা কি করব, 11 থেকে যে অঙ্কগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে আমরা আলোচনা করব।